আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২০ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, পাকিস্তানের ১৩ রানের জয়। আজ ফ্রাইডে থিয়েটার স্কুলের হ্যামিলিনের পাইট পাইপার। এদিকে মুগদায় নিজের বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, গ্রেপ্তারের পর স্বামী কারাগারে। পোল্যান্ডে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প টাস্ক কথার লড়াই। জাকসু নির্বাচন কমিশন থেকে এক কমিশনারের পদত্যাগ। এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি। ভিন্নমত থাকলেও নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে বলেছেন প্রেস সচিব। চাপের মুখে পদত্যাগ করিনি, বরং না করতে চাপ ছিল। জাকসুর পদত্যাগী নির্বাচন কমিশনার। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকির স্বামী। ফুটবল খেলা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ বিভাগের সংঘর্ষ, উপাচার্য সহ আহত ১৪ জন। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। পিআর পদ্ধতির জন্য আমরা আন্দোলন করব বলেছেন ফয়জুল করিম। শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপির। চার্লি কার্ককে হত্যায় অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেপ্তার। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কারকি। বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির ট্রিভ্যালি ফিশ। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। সেই সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্র শিবির। ৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি জাকারিয়া ও সম্পাদক মুর্শিদুল। নুরির উপর হামলাকারীদের বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান নেব। নিয়োগে এন্ট্রি পদ ৯ম গ্রেড, দাবি না মানলে মহাসমাবেশের ডাক শিক্ষকদের। এদিকে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে ৩ চ্যালেঞ্জ। দেশে চীনা বিনিয়োগ ৩০০% বেড়েছে বলেছেন বাণিজ্য উপদেষ্টা। সরকারি ডাক্তারদের ৮ নির্দেশনা। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে উচ্চ পর্যায়ের নৈশভোজ। দেশটাকে নতুন করে গড়ব বলেছেন উপদেষ্টা শারমিন। আলু পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে। দেশের বেকারত্বের হার প্রকাশ বিসিএস এর। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে। কবি ফররুক আহমেদের বাড়িতে প্রেস সচিব। শাপলা চত্বরের শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু। বৈষম্যের শিকার কর্মকর্তাদের বিষয়ে আইএসপিআর এর বার্তা। পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি স্থগিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভ্যাটিকান। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। জাকসু নির্বাচন কমিশনার সহ ৪ জনের পদত্যাগ। জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ। রাতেই ফলাফল ঘোষণা করে ঘরে ফিরব বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বলেছেন জাবি ভিসি। দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার নেপথ্যে বিএনপিপন্থী শিক্ষকদের দ্বন্দ্ব। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছিল। অবিলম্বে জাকসুর ফলাফল ঘোষণার দাবি সমন্বিত শিক্ষার্থী জোটের। সহকর্মীর লাশের উপর দিয়ে ভোট গণনা করতে চায় না বলেছেন অধ্যাপক সুলতানা। এদিকে দক্ষিণ এশিয়ায় ভারতের সমস্যা আরও বাড়ালো নেপাল। জাকসুর ভোট গণনা ও ফল ঘোষণা নিয়ে নানা শঙ্কা। জাকসু নির্বাচন নিয়ে যা বলেন শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। এদিকে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের। আমার দেশ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ হলেও পিনাকির। নবী প্রবীর প্রধান প্রকৌশলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বলেছেন ডাক্তার জাহিদ। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। শপথ নিয়ে ইতিহাস গড়লেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা। জাকসুর ভোট গণনা আবার শুরু। গণছুটি কর্মসূচি প্রত্যাহার পল্লী বিদ্যুতের কর্মীদের। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলেছেন প্রেস সচিব। কক্সবাজার যাওয়ার পথে বাবা ও মেয়ে নিহত। ফিলিস্তিনি ইসরায়েলে বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা তারেক রহমানের। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু। নেপালে সরকার গঠনে জটিলতা। নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন। হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গৃহীত। টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ। কক্সবাজার স্টেডিয়ামে দর্শকদের হামলা ও অগ্নিসংযোগ। মণিপুরে মোদির সফর ঘিরে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ। নির্বাচন না হওয়ার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে বলেছেন দুদু। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে।